জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাবৎ ২১শে পরিষদ নওগাঁ যথাযথ মর্যাদায় এই দিবসটিকে আমরা পালন করে আসছি। আজকেও সকালে নওগাঁ বিএমসি মহাবিদ্যালয় যেটা রয়েছে সেখানে যে একটি ভাস্কর্য রয়েছে বেগম রোকেয়ার ছবি সম্বলিত নওগাঁয় একটি, সেখানে আমরা কলেজের ছাত্রছাত্রী অভিভাবকবৃন্দ আমরা সম্মিলিতভাবে পুষ্পস্তবক অর্পণ করেছি। যমুনা টিভি সহ অন্যান্য বিভিন্ন মিডিয়া এটা প্রকাশ করেছে। আজকের এই অনুষ্ঠানমালায় আমি অভিনন্দন জানাতে চাই তাদেরকে যারা বেশ কিছুদিন যাবৎ আমাদের এই অনুষ্ঠান করার জন্য অনেক কষ্ট করেছেন। আমাদের ২১শে পরিষদের সদস্য গুলশানা রামমণি, নাইস পারভিন, শুভ্রা মৈত্র, তানিয়া খন্দকার সহ আপনারা অনেক কাজ করেছেন। ২১শে পরিষদ আপনাদের অভিনন্দন জানাচ্ছে যে এই জন্য যে আজকের দীর্ঘদিন পরেই সেই ৮০ সাল ১৮৮০ ১৯৩২ আপনারা বেগম রোকেয়া যে চেতনার মশালটা জ্বালিয়েছিল, আমরা একটা প্রান্তিক জেলা নওগাঁয় ধারাবাহিকভাবে আপনারা সেই প্রদীপটা জ্বালিয়ে রেখেছেন। আপনাদের অভিনন্দন জানাই ২১শে পরিষদের পক্ষ থেকে। আমাদের অনুষ্ঠানমালায় আমরা এক্ষুনি যাব, বক্তৃতা আমরা দীর্ঘায়িত করতে চাই না। আমি দু একটি কথা শুধু বলতে চাই, সেটি হচ্ছে এই যে কেন বেগম রোকেয়া আজকের যুগে প্রাসঙ্গিক। সারা বাংলাদেশের বা বাঙালির অনেক মহিয়সী মানুষ বা নারী ছিলেন, তারা স্মরণীয়, বরণীয়, শ্রদ্ধেয়। তাদের মধ্যে নারী জাগরণের অগ্রদূত বলা হচ্ছে বেগম রোকেয়া। আমি তার জীবনীগুলো আপনারা কম বেশি জানেন, সেই আলোচনায় যাব না। কিন্তু একটি মনস্তাত্ত্বিক বিষয় রয়েছে। সেই পায়রাবন্ধ, সেই জমিদার বাড়ি, সেই একটি মুসলিম রক্ষণশীল মুসলিম জমিদার বাড়ি, বলা হতো তার বাবাকে শিক্ষিত জমিদার সাহেব। স্কুলে যাওয়ার প্রথা বন্ধ মেয়েদের ক্ষেত্রে, তার বড় বোন বড় ভাইয়ের সাহায্যে উনি নিজেকে বেগম রোকেয়া তৈরি করেছেন। নিজের মনের মধ্যে যে সুপ্রতিভাগুলো আছে, নিজের মনের মধ্যে মনুষ্যত্বের যে বীজ তার ছিল, উনি খুব সঠিকভাবে উপলব্ধি করেছিলেন যে আমাদের বাঙালি জাতির উন্নয়নের ক্ষেত্রে অর্ধেক নারী। এই নারীদের অন্তরের প্রদীপটা যদি না জ্বালানো যায়, অন্ধকার যদি দূরীভূত করা না যায়, আলোর প্রদীপ যদি সেখানে না জ্বালা যায়, তাহলে নারী জাতিকে সামনে নিয়ে যাওয়া যাবে না। এই উপলব্ধেই বেগম রোকেয়াকে অনেক দূর নিয়ে চলে গেছেন। আমি বেগম রোকেয়ার মহান ত্যাগ এবং স্মৃতির প্রতি ২১শে পরিষদের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। যেদিন তিনি চলে যাচ্ছেন, আপনারা জানেন যে কলকাতার সেই সুপরিসর গোরস্থানে, মুসলিম গোরস্থানে বেগম রোকেয়ার একখণ্ড জমি কবর দেওয়ার জন্য মেলে নেয়। খুব দুঃখের বিষয়, তাকে সোদপুরের পানিহাটিতে জনক আব্দুর রহমানের দেওয়া একখণ্ড জমিতে তাকে কবরস্থ বা দাফন বা সমাধিস্থ করতে হয়। সেই দিন ১৯৩২ সালের ৯ ডিসেম্বর। সেই দিনটিতে দিন স্বয়ং বেগম রোকেয়ার জন্য কেঁদেছিলেন, রাত স্বয়ং বেগম রোকেয়ার জন্য কেঁদেছিলেন। বাঙালিরা কেঁদেছিল কি না আমি জানি না। আজকের সময় এসেছে আমাদের
সেই অবরোধবাসিনী, সুলতানার স্বপ্ন, পদ্মরাগ, যেদিকেই যাই না কেন মূল সূত্র এই মহিষী নারী। আমরা ইলামিত্রের কথা জানি, আমরা ননিবালার কথা জানি, আমরা প্রীতিলতার কথা জানি, আমরা নূরজাহান বেগমের কথা জানি, আমরা সুফিয়া কামালের কথা জানি। যত যেখানেই বলি না কেন তার মধ্যে অগ্রদূত হয়ে আছে বেগম রোকেয়া। বেগম রোকেয়া এই নওগাঁর প্রান্তসীমা থেকে 21 পরিষদের পক্ষ থেকে তোমাকে হাজার সালাম। তোমার দেখানো পথেই আমার মা, আমার কন্যা, আমার স্ত্রী, আমার ভগ্নীরা আলোর মুখ দেখবে, বাঙালি জাতি আলোর মুখ দেখবে। সেই রাস্তায় 21 পরিষদ ধাবিত। আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে আবারও কৃতজ্ঞতা, অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আজকের এই অনুষ্ঠানমালার শুভ সূচনা করছি। ভালো থাকবেন সবাই। বেগম রোকেয়ার চেতনায়।